এমন একটা ঘটনা ঘটলো, তোজো পুরো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে কেঁদে উঠেছে জানো। অ্যাকচুয়ালি এখানে সুইং এ বসেছিল। আমাদের গুরুধর ছেলে এখন ভালোই ক্রল করতে পারছে, তার নমুনা তোমরা দেখলেই। ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে কখনো কখনো এরকম দুর্ঘটনাও ঘটে। আজকে না তোজোর একটা কিউট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে, প্রত্যেক বাড়িতেই মনে এই জিনিসটা হয়ে থাকে। দিন দিন জিনিস বাড়ে আর সেগুলো কোথায় রাখবো সেই নিয়েই প্ল্যানিং চলতে থাকে। তো আমাদের সাথেও এখন এটাই হচ্ছে, মানে আমাদের 2 BHK ফ্ল্যাট, স্টোরেজ তো আছে কিন্তু সেগুলো সবই আস্তে আস্তে কিরকম ফুল হয়ে যাচ্ছে। আর তোজো হওয়ার পর থেকে ওরও জিনিস প্রচুর বেড়ে গেছে। তো আমার আর সৌরভের মধ্যে সেটাই ডিসকাশন হয় যে কি করব, মানে স্টোরেজ বাড়াবো নাকি অন্য কিছু প্ল্যান করতে হবে এবার। তো যাই হোক, কী হয়েছে বলো, এখান থেকে যে চেয়ারগুলো ছিল, সুইংটা ছিল, সেগুলো সব সরিয়ে দিয়েছি। কারণ এখানে তোজোর জন্য একটা ম্যাট পাততে হবে। কারণ ও এখন যেভাবে ক্রল করছে না, খুব বেশিক্ষণ ওকে আর বিছানায় রাখা যাচ্ছে না, মানে দেখতো করেই সময় চলে যাচ্ছে। আর আমাদের ম্যাডামও বলেছেন যে এবার কিন্তু ওকে আস্তে আস্তে ফ্লোরে রাখবে, কারণ ওটা হার্ড সারফেস, তো ও ক্রল করতে পারবে, মানে ওর সুবিধা হবে। তো তাই জন্য ম্যাট অর্ডার করা হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই নিয়েই চলছে সকাল থেকে, শুধু তোজোকে নিয়েই আমাদের এখন সময় চলে যাচ্ছে। তো চলো ওর ব্রেকফাস্ট বানানো যাক, কারণ একদম সময়ের মধ্যে ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই। একদিন আমার শরীরটা ভালো ছিল না বলে ঘর বাড়ির ডাস্টিং কিছুই হয়নি। তো যাই হোক, আজকে একটুখানি সকালে উঠে আমি ডাস্টিং করছিলাম। আর দেখো চেয়ারগুলোকে এখানে রেখে দিয়েছি। আর আমাদের এই চাইনিজ ডলটা যে আছে, এই গাছটা না একবারে ধুলো ধুলো হয়ে গেছিলো পাতাগুলো। ইনডোর প্লান্টের না এটা একটা সমস্যা। তো ওয়াইপস দিয়ে দিয়ে মোটামুটি আমি তো ক্লিন করার চেষ্টা করেছি, খুব ভালো হয়েছে যে সেটা বলবো না, বাট তাও আগের থেকে বেটার। তোজোকে আমি ম্যাক্সিমাম 9টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিই, তাহলে পরপর ওর খাওয়ার রুটিনটা একদম ঠিক থাকে। তো তোমরা তো জানোই ব্রেকফাস্টে তোজো খায় রাগি আর তার সাথে বানানো ম্যাশ করে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সৌমি এটা কিভাবে বানাও, একটু শেয়ার করো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, তোমরা অনেকে বলেছো এটাও যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিতে, কিন্তু দেখো যেটাও খেতে ভালোবাসছে না, কিছু কিছু জিনিস ফিক্স রাখাটাও ভালো। তো যেহেতু এটাও খুব ভালোভাবে খেয়ে নেয়, আমি এক্সপেরিমেন্ট খুব একটা ব্রেকফাস্ট নিয়ে করি না। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অর্গানিক রাগি ফ্লাওয়ার। তো মেনলি আমি যেটা করি, হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিই আর তারপরে জল দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিই। আর আমি খেয়ে দেখেছি এটার কিন্তু কোনো রকম টেস্ট হয় না, একটু স্লারি টাইপের হয়। তো বানানার সাথে মিক্স করে না, ও বানানার ফ্লেভারটাই মেনলি পায়, তাই জন্য রাগিটাও খাওয়া হয়ে যায়। আর রাগি কিন্তু খাওয়া ভীষণ ভালো, তোমরাও ইন্টারনেট সার্চ করে দেখতে পারো, অবশ্যই তোমাদের বাচ্চাদের ডায়েটে রাখতে পারো। আমরা কিন্তু ছোটবেলায় রাগি খাইনি, আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলছে না তোরা তো খাসনি, বাট এখন ডক্টরটা প্রেসক্রাইব করছে। আর তোমরাও দেখতে পারো, মানে এটার কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে। তো দেখো, আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাবো, একটু ঠিক হয়ে যাবে, তবে ঠান্ডা হোক, দেন কলাটাকে ভালোভাবে ম্যাশ করব আর এটা মিক্স করে খাইয়ে দেবো। মানে এর কোনো ঝামেলা কিন্তু নেই, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এই যে দেখো রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা এইরকম রেখেছি, একটু ঠান্ডা হোক তারপরে তোজোকে খাইয়ে দেবো। ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে কখনো কখনো এরকম দুর্ঘটনাও ঘটে যায়। আজকে কি হলো জানো, মনে হলো যে ফ্রিজটা অনেকদিন ক্লিন করা হয়নি, তো ক্লিন করি। তো ডোরটা ক্লিন করতে গিয়ে মনে হলো যে ব্যাগনেট গুলো একটুখানি হাত ঝাড়া করে দিই, ব্যাস সেটা করতে গিয়ে এটা স্লিপ করলো আর মাটিতে পড়ে পুরো ভেঙে গেল। দেখো, এটা না ব্যাংকক থেকে এনেছিলাম, এত খারাপ লাগছে। বাট এটা আমার মনে হচ্ছে না ফেভিকুইক দিয়ে ফিক্স হয়ে যাবে, একদম যেভাবে ভেঙেছে। এটা তো আমি ফেলবো না ডেফিনেটলি, তোমরা জানোই এইগুলো ভীষণ শখের জিনিস আমার, তো ফিক্স করব। ব্রেকফাস্ট করতে বসে নিউজটা জাস্ট চেক করছিলাম যে কি আছে আজকে আপডেট। যেটা শুনলাম তাতে তো মনটা একদমই খারাপ হয়ে গেল এবং বেশ ভয়ও পেয়ে গেলাম। মানে বছর ঘুরতে না ঘুরতে আবার একটা ম্যাসিভ রেল অ্যাক্সিডেন্ট, মানে লাস্ট ইয়ার জুন মাসে করমণ্ডলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তোমরা সবাই জানো। আবার কাঞ্চনজঙ্ঘা, মানে 3 সপ্তাহ মতো হবে আমরা ওই রাস্তা দিয়েই ফিরেছি, এই রাঙাপানি স্টেশন যেটা বলছে, বেশ ভালো মনে আছে, ওটাকে ক্রস করেছিলাম। মানে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে, মানে এটা মেনে নেওয়া যায় না। 2024-এ দাঁড়িয়ে প্রত্যেক বছর এতগুলো করে মানুষ মারা যাচ্ছেন আমাদের দেশে শুধুমাত্র রেল অ্যাক্সিডেন্টের জন্য, নট অ্যাকসেপ্টেবল। আর এমনিতেও না রেলের যে পরিষেবা সেটা প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে গেছে। মানে শুধু বন্দে ভারত ভালো বললে তো হবে না, না যেগুলো
নর্মাল ট্রেন এতদিন ধরে চলতো সেগুলো কোনোটা টাইমে চলে না। আমাদের পুনে দুরন্ত বলো বা মুম্বাই দুরন্ত বলো, কলকাতা থেকে যেগুলো আসে সেগুলোর কথা তো না বলাই ভালো। মানে রাগও হয় মাঝে মাঝে, কিন্তু রাগ করেই বা কী করবে, কার কাছে তুমি কমপ্লেন করবে, করলেই বা কে শুনছে তোমার কথা। তোমরা তো জানোই এখন কিন্তু আমি কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি না, কারণ যে কোনো হেয়ার ট্রিটমেন্টে কেমিক্যাল ইউজ হয়, আর যেহেতু আমি এখন ব্রেস্ট ফিড করাচ্ছি তাই ওই ট্রিটমেন্টগুলো করা আমার পক্ষে পসিবল নয়। বাট হ্যাঁ, হেয়ার স্টাইলিং তো করতেই হবে। তো আমি কিছুদিন ধরে না একটা ভালো স্ট্রেটনার সার্চ করছিলাম, তো আগারোর এই স্ট্রেটনারটা দেখো আমি রিসেন্টলি নিয়েছি। এটা কিন্তু খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, আর আমার তো কালারটাও খুব পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। আর খুব সুন্দর কিন্তু হেয়ারটা স্ট্রেট হয়। আগারোর হেয়ার স্ট্রেটনারটাই আছে কেরাটিন ইনফিউজড সেরামিক কোটেড লং প্লেটস, যা এনশিওর করে ইভেন হিটিং আর স্মুথ হেয়ার। এর লং এন্ড হোয়াইট ফ্লোটিং প্লেটস এর জন্য আমরা পাই ম্যাক্সিমাম রিচ আর প্রিসাইজ স্টাইলিং। দেখো আগারোর এই হেয়ার স্ট্রেটনারটাই আছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, যার জন্য এটা ইউজ করাও কিন্তু খুব ইজি। আর এতে আছে পিটিসি এলিমেন্ট, যার জন্য আমরা পাই ফাস্ট হিটিং আপ টু 220 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই আগারোর হেয়ার স্ট্রেটনারটাই তোমরা কিন্তু 2 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবে। আমার কিন্তু অল টাইম এরকম স্ট্রেট হেয়ারই বেশি ভালো লাগে, আর তোমরাও যারা আমার মতন স্ট্রেট হেয়ার পছন্দ করো তাদের জন্য বলবো আগারোর এই স্ট্রেটনারটা বেস্ট অপশন। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, একদম সিম্পল লাঞ্চ। আজকে আমি বানাচ্ছি অমলেট কারি। এটা না খেতেও ভালো লাগে, আর অমলেট কারি দিয়ে আমি দেখেছি অনেকটা ভাত মেখে খাওয়াও যায়। তো যাই হোক, কষানো হয়ে গেছে মশলা, এবার জল দিয়ে দিচ্ছি আর ডিমটা ছেড়ে দিলেই হয়ে যাবে। আজকে না তোজোর একটা কিউট মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে সৌরভকে বললাম ক্যামেরাটা অন করো। না, ও মোটামুটি এখন ক্রল তো করতে পারছে, আর যদি কোনো পছন্দের জিনিস ওকে দেখানো হয় বেশ তড়বড় তড়বড় করে ক্রল করে। তো ওর পছন্দের জিনিস বলতে কিন্তু কোনো টয় নয়। ওর পছন্দের জিনিস কি বলো তো? দড়ি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কিরকম গাড়ি ঘোরাবে দেখো। তোজো, এই তোজো, এই দেখ, এই দেখ মা কি দেখাচ্ছে, দেখ ওইদিকে। দাঁড়াও, আগে দড়ি বার করতে হবে। এই দেখ মানু, এই দেখ, এই তোজো, এই দেখ, এই দেখ, এই দেখ, এবার গাড়ি ঘুরবে, স্টিয়ারিং ঘুরছে এখন। এটা কি ফেভারি? এচু এচু এচু। মানে ক্রল তো করছে, ওরা সাঁতার কাটছে শুকনো ডাঙায়। না, চেষ্টা করছে ও হাঁটুর ওপর ভর দিয়ে ক্রল করার, আর মোটামুটি দিন 15 পর সেটাও পারবে। এখন অব্দি না টেকনিকটা বুঝতে পারছে না। এই দেখো দড়িটা নেবে, নিয়ে সঙ্গে সঙ্গে মুখে পুড়ে দেবে। যা পাচ্ছে ও সব মুখে। মানে সে পাশ বালিশের দড়ি হোক, আমার প্যান্টের দড়ি। তো তাই জন্য আমরা ডিসাইড করেছি, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমাদের বাড়িতে যদি কোনো পুরনো দড়ি টড়ি থাকে তোমরা তোজোকে দিতে পারো। মুক্ত হস্তে দড়ি দান করুন। আরেকবার দেখিয়ে দাও তুমি কি সুন্দর ক্রল করতে শিখেছো, সবাইকে দেখাও। ক্রল করতে পারিস? তুই পারিস? এমনি সময় কিন্তু ক্রল করছে না, ওর ফেভারিট দড়ি টড়ি দেখতে পেলে ক্রল করছে, আর তখনও পারছে সবটাই। ঠিকই তো বলেছি। তুমি কত খেলনা কিনে দিচ্ছি, তোমার শুধু পছন্দ দড়ি। ছি 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 ছি। সত্যি কথা, দেখতে দেখতে তোজো কত বড় হয়ে গেল, আস্তে আস্তে ক্রল করতেও শিখে গেছে, এবার আস্তে আস্তে হাঁটতেও শিখে যাবে। আগে মনে আছে সৌরভ যখন ও 2 মাস 2.5 মাসে টার্ন হলো না, সেটাই আমাদের কাছে কি বড় একটা এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, এখন আস্তে আস্তে ক্রল করছে, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কিন্তু তোজো, তাই না? আর টু মাচ টকেটিভ হয়েছে, মানে সারা দিন ও বকতে থাকে, কি যে বলে ওর ভাষায় কে জানে। আজকে কোথায় ভাবলাম দুজনে একসাথেই খেয়ে নেবো, তো দুজনের খাওয়ারই এখানে বাড়া আছে। আমার খাওয়া হয়ে গেছে, বাট সৌমির এখনো খাওয়া হয়নি। এমন একটা ঘটনা ঘটলো, তোজো পুরো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে কেঁদে উঠেছে জানো। অ্যাকচুয়ালি এখানে সুইং এ বসেছিল ও সুন্দর, কোনো অসুবিধাই ছিল না, বাট কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে এত অ্যাকচুয়ালি হাওয়া দেয়,
এই পর্দাটা উঠলো, পুরো আমাদের এখানে একটা মানি প্লান্ট থাকে, সেই মানি প্লান্টটা পুরো উল্টে গেল, আর এমন একটা বিকট শব্দ হলো না, হ্যাঁ দাম করে একটা শব্দ, আমরা নিজেরা ভয় পেয়ে গেছি, তুইও ভয় পাবো সেটা স্বাভাবিক। তো ঠিক আছে, আমার কাছে চলে আসো, মা খেয়ে নিক। ট্রান্সফার অফ ডিউটি। আমি সবে ডাল দিয়ে আলু বরবটি ভাজা মেখে দুগাল খেয়েছি, তারপরে হাত দিয়ে ওকে থামালাম, খুব ভয় পেয়ে গেছিল বেচারা। পুনেতে এখন সত্যি এত ঠান্ডা হাওয়া দেয় যে তোজোকে বাইরে বার করতে গেলে এরকম প্রিকশন নিয়ে বার করতে হয়। তুই মাঙ্কি টুপিটাই পরে দিতে পারতে তো। না, মাঙ্কি টুপিটাই গরম হবে। এরম টাইপের একটা রুমাল পাওয়া যেত না, যেটা আমরাও ছোটবেলায় খুব বেঁধেছি, ওই সিল্কের টাইপের বাটিক প্রিন্ট করা থাকতো, হ্যাঁ ওইরকম একটা কিনবো তোজোর জন্য। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে তোজো। কানটা চাপা দেওয়া থাকলে কি একটু বেরোনো যায়নি, আমি এত ঠান্ডা হাওয়ায় না তোজোকে নিয়ে বেরোতে চাইছি। আর যথেষ্ট ঠান্ডা এখানে এখন, 23-24 ডিগ্রি সেলসিয়াস হবে টেম্পারেচার। এই যে দাদা, একটু হেসে দাও দাদা, সকাল থেকে হাসোনি। এখন ঘোমটা টোমটা দিয়ে নতুন বউটি হয়ে গেছে তো লজ্জা পাচ্ছে একটু। একটু হেসে দাও, একটু হাসো। গুড ইভিনিং। তোজোকে নিয়ে একটুখানি বাইরে বসলাম, এখন তোজো আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য খাবারটা প্রিপেয়ার করে নেবো। আজকে ওকে সন্ধেবেলা যেটা দেবো সেটা হচ্ছে ওটস, আর তার সাথে একটা খেজুর। তো খেজুরটাকে গরম জলে ভিজিয়ে রাখবো, একটু নরম হয়ে যাবে, কারণ একটু মিষ্টি না হলে না ও কিছুতেই খেতে চাইছে না। তো যাই হোক, এরমভাবেই এখন দিচ্ছি, এইটাই খাক, তারপরে আস্তে আস্তে ওকে একটু সল্টি খাওয়াতে হবে, নয়তো এই মিষ্টি খাবারেরই অভ্যাস হয়ে যাবে। ভেবেছিলাম যেন আজ একটু বেরোবো, কিন্তু সৌরভের অফিসে প্রেশার, বেরোতে পারবে না। তো অফিসে কাজে বসে গেছে। পুনেতে আসার পর থেকে কোথাওই একটু বেরোনো হয়নি, শুধু ওই শরীর খারাপ, ডাক্তার, এইসবই চলছিল। তো ঠিক আছে, দেখা যাক, যদি পসিবল হয় কালকে বেরোবো। তো চলো চা বানানো যাক, আমাদের চা খাওয়া হয়নি এখন। তো দেখো, তোজোর ওটসটা না আমি ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি, কারণ রোজ রোজ তো ওটস গ্রাইন্ড করা পসিবল নয়। যদি ওটা শেষের পথে আবার এটা বানিয়ে রেখে দেবো। তো তোজোর খাবারটাও বানাবো, আর সাইড বাই সাইড আমাদের চাটাও বসিয়ে দেবো। তোমাদের বলছিলাম না যে আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে। দেখো, প্রেগন্যান্সির পরে হেয়ার ফলের প্রবলেমটা কিন্তু ভীষণই কমন, শুধু যে আমার হয়েছে সেরকমটা নয়, তোমরা অনেকেই এটা ফেস করো। অনেকে বলবো কেন, 99% মেয়ে কিন্তু এই প্রবলেমটা ফেস করে। খুবই খারাপ লাগে যখন চুলগুলো এরকম ঝুরঝুর করে ঝরে পড়ে না, খুবই খারাপ লাগে। বাট একটা জিনিস নোটিস করছি, দেখো সাইডে না এরকম ছোট ছোট হেয়ারও কিন্তু গ্রো করেছে। তো ঠিক আছে, আস্তে আস্তে সবই ট্র্যাকে আসবে। মা মামুনি দুজনেই একটা কথাই বলে যে যেহেতু অনেক রকম চেঞ্জেস হয়, পুরো ফর্মে আসতে কিন্তু মোটামুটি একটা মেয়ের 1 বছর সময় লেগে যায়। তো আমিও এটাই ভাবছিলাম, মানে সি সেকশনের পরে হ্যাঁ আমি হয়তো উঠে দাঁড়িয়ে গেছি, কিন্তু ভেতর থেকে কোথাও গিয়ে অনেকটা উইক হয়ে গেছি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবটাই। তো চলো চা বসানো যাক। আমাদের গুরুহার ছেলে এখন ভালোই ক্রল করতে পারছে, তার নমুনা তোমরা দেখলেই দুপুরবেলা। এদিক থেকে অরিন্দম তত্তর করে চলে যাচ্ছে। তো আমাদের প্রাণ অষ্টাগত হয় আর কি, যখন ও খাটে থাকে, খালি চোখে চোখে রাখতে হয়। তো মনে হয় এমন কিছু একটা নেওয়া যায় যাতে একটা সাইড অ্যাটলিস্ট এখন সিকিউর থাক, বাকিটা পরে দেখা যাবে। কিরকম হয় দেখি, তারপরে আরো বাকিগুলো নিয়ে নেবে। একটা সাইড এখন বালিশ দিয়ে দেওয়া যাবে, আর একদিকে কট আছে। হ্যাঁ, এটা আছে বলে এই দিকটা সিকিউর, এই দিকটা এখন সিকিউর হয়ে যাবে এই রেলটা দিয়ে। আর এই দিকটার জন্য দেখি একটা আনিয়ে নেবো, যদি এটা ভালো হয়। এটা নাকি ডিসম্যান্টেলও খুব ইজিলি করা যায়, মানে দিনের বেলাকে নামিয়ে রেখে দেওয়া যাবে। আচ্ছা, বেশ ভারী আছে, অ্যাসেম্বল করি এটা। এখন কত কিছু নতুন বেরিয়েছে, তাই না? আমাদের সময় মায়েরা বলতো যে খাটের পায়ার সাথে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতে, যাতে এদিক ওদিক বেশি না করতে পারে। পেন রেল কিন্তু ইনস্টল হয়ে গেছে, আর এই সমস্ত ক্যারেক্টারের সাথে দেখা করতে আসছেন, দেখো তত্তর করে আসছে। কে এটা? এটা প্যান্ডা। ও বাবা, এর সাথে প্রথম ভাব হয়েছে। তবে না, জিনিসটা কিন্তু সত্যি খুব কাজের। খুব কাজের। এই দিকটা পুরো সিকিউর। হ্যাঁ, আজকে ডিনারটা একটু স্পেশাল বলতে অনেক ভেজিটেবলস ছিল, তো সেই সব দিয়ে আজকে চাউমিন বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে বাড়িতে বানানো চাউমিন খাওয়াই হয় না, আমার তো মনেই পড়ছে না, কলকাতায় গিয়ে তো একদিনও খাইনি। তো তাই জন্য আজকে মনে হলো যে চাউমিন বানাই। আর এখানে দেখো ডিম আর সয়াবিন আমি ফ্রাই করে রেখেছি। চাউমিনে এখন সয়াবিনটা আমি ইউজ করি, ভালো লাগে কিন্তু খেতে বেশ।
এখানে এখন ভাজাভুজি চলছে আর এখানে অলরেডি চাউমিন আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। সো দেখে নাও চাউমিন রেডি। গরম গরম খেয়ে নিতে পারলে ভালো হতো, বাট তোজোকে ঘুম পাড়িয়ে তারপরেই আমি আর সৌরভ ডিনার করব। আর দেখো আজকে একদম সস দিইনি, গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে তো গোলমরিচ দিয়ে বানিয়েছি। এবার তোজোকে ঘুম পাড়াবো, দেন আমি আর সৌরভ একটু ফ্রি, তখন একটুখানি আমরা সিরিজ দেখি। মোটামুটি 11:30 12টার মধ্যে এখন আমরাও ঘুমিয়ে যাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।